আরে বউ, মুরগি যে কিনে আনলাম, মুরগির ডিম দিয়ে তো একদিনও রান্না করে খাওয়ালে না, শুধু তুমি নিজে খাও নাকি? আজকে আমাকে মুরগির ডিম দিয়ে ভুনা করে দিও, অনেক মজা করে খাবো। মুরগির ডিম ভুনা খুব খেতে মন চাচ্ছে, আজকে ডিম ভুনা করো তো, মজা করে খাবো। কি বললে তুমি? আমি মুরগির ডিম খেয়ে ফেললি? আরে তোমার মুরগিটা ডিমই পারে না, আমি খাবো কিভাবে? মুরগির ডিম খেতে হলে ভালো জাতের ডিম পারওয়ালা মুরগি কিনতে হয়। তুমি তো এমন জাতের মুরগি কিনেছ, ওগুলো ডিমই পারে না। এই জাতের মুরগি তো ডিম পারবে কিভাবে? ও, তাহলে মুরগি ডিমই পারে না? আর এই কথা তুমি আমাকে আজকে বলছো? এটা আগে বললে কি হতো? আমি এক্ষুনি ডাক্তারের কাছে গিয়ে মুরগির ডিম পাড়ার ওষুধ নিয়ে যাচ্ছি। মুরগির ডিম পাড়ার জন্য জাত হতে হয় না, ওষুধ খাওয়ালেই ডিম পারবে, ভুর ভুর করে ডিম পারবে, বাড়ি ঘর ডিমে ভর্তি হয়ে যাবে। আমি যাচ্ছি ওষুধ নিয়ে আসতে, তুমি থাকো বাড়িতে। Subscribe বাড়িতে to যে my বউকে channel. ছাড়ি দিয়ে আসলাম, আমি ডিম পাড়ার ওষুধ নিয়ে আসছি। মুরগি ভুর ভুর করে ডিম পারবে, এখন এরকম ওষুধ আমি কোথায় পাবো? শাল আর ছাড়ি দিতে গিয়ে ধরা খেলাম। আরা, এমন ওষুধ আমার কাছে আছে। ওরে বাবা রে, কে কথা বললো? কাউকে তো দেখছি না। এই জঙ্গলের রাস্তায় কি ভূতে ধরলো আমাকে? ভূত ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করিনি তোমায়। ওরে, আমি ভূত না রে, আমি হলাম শিয়ালদের ইচ্ছে পূরণ জিন। অনেকে আমাকে অ্যান্টিটিউড জিনও বলে। তোর মুরগি ডিম পারে না, আমি তোকে একটা ঔষধ দেব, এটা খেলে তোর মুরগি সারাদিন শুধু ডিমই পারবে। অন্য সব মুরগির তো দিনে একটি ডিম পারে, আর আমার ওষুধ খেলে তোর মুরগি দিনে প্রতিদিন হাজার হাজার ডিম পারবে। আর ডিমগুলো হবে অনেক বড় বড়। তো একটা কথা মনে রাখিস, এই ঔষধ শুধু মুরগিকেই খাওয়াতে হবে। যদি অন্য কেউ খেয়ে ফেলে তাহলে কিন্তু সেও ডিম পারবে, এটা মাথায় রাখিস। তাহলে এই নে অ্যান্টিটিউড ঔষধ, এটা নিয়ে তোর মুরগিকে খাইয়ে দিবি। তোমাকে অনেক ধন্যবাদ ইচ্ছে পূরণ জিন, অ্যান্টিটিউড জিন। যদি তাই হয় তাহলে এক্ষুনি গিয়ে আমার মুরগিকে আমি খাইয়ে দিচ্ছি। আর তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি সবাইকে এভাবে সাহায্য করবে। তো এখন আমি যাই, তোমাকে বিদায় দিলাম, বাই বাই। আরে, শিয়ালিনী গেল কোথায়? ওকে না বললাম বাড়ি ছেড়ে অন্য কোথাও না যেতে। আমারও আবার বাথরুমের খুব জোর হয়েছে, যাই একটু হেগে আসি, এখানে ওষুধটা থুয়ে যায়। আরে, শিয়াল নামটা কি আমার জন্য জুস এনেছে, খেয়ে দেখি তো কেমন লাগে। আহ, অনেক স্বাদ ছিল, মজা ছিল জুসটা। আরে বউ, এসেছো তুমি? বিছানার উপরে তো মুরগির ডিম পাড়ার ওষুধ লিখে গেছিলাম, ওটা মুরগিকে খাওয়ালে অনেকগুলি ডিম পারবে, তাও বড় বড়। ওগুলো বেচে আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আর আমিও মুরগির ডিম ভাজি, মুরগির ডিম ভুনা খেতে পারবো, তুমিও খেতে পারবে। আমরা দুজনেই মজা করে মুরগির ডিম খাবো। এইসব কি বলছো তুমি? আমি তো মনে করেছিলাম ওগুলো জুস আমার জন্য এনেছ। ওই বোতলের সমস্ত জুস মনে করে আমি তো খেয়ে ফেলেছি। খুব মজা ছিল, তাই এক ফোঁটাও বাদ রাখিনি, সব খেয়ে ফেলেছি। আরে নির্বোধ শিয়ালিনী, এ কি করলে তুমি? জিন তো বলেছে ওটা যে খাবে সেই ডিম পারবে, তাও নাকি অনেক বড় বড়। আল্লাহ, তুমি তো এখন ডিম পারবে, আর ওগুলোর সাইজ তো অনেক বড় হবে। আল্লাহ, কি যে হবে এখন। আরে, আমি তো মনে হয় সত্যি সত্যি ডিম পারবো। আমার পাশায় তো দেখি অনেক ব্যথা করছে। উম, উম, ইয়া! ওরে বাবা রে বাবা, এত বড় ডিম কিভাবে পারলে তুমি? এই ডিম বেচতে পারলে তো 1,00,000 টাকা আমি বেচতে পারবো, আমি তো ধনী হয়ে যাব রে।
ভালোই হয়েছে মুরগি না খেয়ে তুমিই খেয়ে ফেলেছো। এভাবে প্রতিদিন অনেকগুলো বড় বড় ডিম পারলে আমি তো এক সপ্তাহে কোটিপতি হয়ে যাব। এত বড় বড় ডিম পারলে তো ঘর ভর্তি হয়ে যাবে, ঘরে তো জায়গাই হবে না। চলো বাইরে যাই, তুমি বড় বড় ডিম পারতে থাকো আর এই ডিমটা আমি বাজারে নিয়ে বিক্রি করে আসি। আসেন ভাই আসেন, ডিম নিয়ে যান। গাধা ভাই আসেন, ডিম নিয়ে যান। সেই অ্যামাজন জঙ্গল থেকে হাতির সমান সমান মুরগি এনেছি, ওগুলো ডিম পেড়েছে। দেখেন কত বড় ডিম। একটা নিলে মাত্র 1,00,000 টাকা। নিয়ে যান, জিতবেন। এখানে 1,00,000 টাকাই আছে, নাও। দাদা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর এরকম ডিম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আরো অ্যাভেলেবেল আছে। তো আজকে আমি যাই, এরপরে আবার দেখা হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, গিয়ে দেখি বউ আরো ডিম পারলো নাকি। ডিম পারলে ওগুলো বেচে আমি কোটিপতি হয়ে যাব 1 সপ্তাহতেই। ইয়ে! ওরে বাবা রে বাবা, একদিনে এতগুলি ডিম পেরেছি, পাছাটা ব্যথা হয়ে গেল রে। আমরা তো দেখি একদিনের ডিমে ধনী হয়ে যাব। আচ্ছা, ব্যথা করছে, মনে হয় ডিম বের হবে। এইয়া! ওরে বাবা রে বাবা, এত বড় ডিম, এটা আমি উঁচু করব কিভাবে, বাজারেই নিব কিভাবে, আর বেচবই কিভাবে? আমার মাথাটা ঘুরছে গো।